আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। ফেসবুক অ্যাডসের নতুন আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি। আমি রাসেল। আমরা আজকে ফেসবুক অ্যাডস 4 নম্বর দিনে আছি, 4 নম্বর পর্বে। আজকে আমরা কিছু কনফিউশন দূর করব আর কি। আমরা বিস্তারিত কিছু কথা বলে আমরা পরবর্তী ভিডিও দেখে আবার কাজ কামে চলে যাব, বাট কিছু কনফিউশন কিছু ভাইয়ের রয়েছে, এই কারণে আবারও ফেসবুক বিজনেস ম্যানেজার নিয়ে কিছু কথাবার্তা। আমি একটা চিত্র দেখাবো, এইটা আপনাকে একদমই দেয়ালে টাঙায় রাখলে ভালো, আপনার কম্পিউটারে কোথাও সেভ রাখলে, যেখানে আপনি সবসময় দেখেন, মানে এই চিত্রটা আপনাকে মাথায় রাখতেই হবে, ঠিক আছে? তাহলে আপনার বিজনেস ম্যানেজার সম্পর্কে সব বিষয় দূর হয়ে যাবে। আমি এই চিত্রটা আপনাদের সামনে নিয়ে আসলাম, ফেসবুক বিজনেস ম্যানেজার। আচ্ছা, আমি একটা নোট করি। হ্যাঁ, আমি সবসময় নোট রাখার চেষ্টা করি। নোটটা হচ্ছে এখানে, আর বিজনেস ম্যানেজারটা হচ্ছে এখানে নিব। নোটটাকে আমি আবারও একটু ওপেন করে দেই। দেখেন, এই যে ফেসবুকের বিজনেস ম্যানেজার আছে, তাই না? আমি এই ভিডিওটা দেখার জন্য অনুরোধ করব, 3 নম্বর ভিডিওটা। তাহলে এই আমাদের আজকের এই ভিডিও রিলেট করতে পারবেন আপনি, নাইলে আপনি কিছুই বুঝবেন না। এর আগের পর্ব দেখে আসবেন। ওকে, আরও কিছু কনফিউশন ছিল, এগুলো দূর করে দিই। দেখেন, আপনি তো একজন ফ্রিল্যান্সার, তাই না? ফ্রিল্যান্সার, আপনার বিজনেস ম্যানেজার, ফেসবুক বিজনেস ম্যানেজার নো নিড। আপনার বিজনেস ম্যানেজার ক্রিয়েট করার কোনো দরকার নাই। আচ্ছা, বিএম লিখে ফেলি, বিজনেস ম্যানেজার। আমি বলি আপনার ক্রেডিট কার্ড, এই দুইটা বিষয় অনেকের কনফিউশন থাকবে আর কি, এই কারণে বলে ফেলি ক্রেডিট কার্ড নো নিড। ওকে, যে হচ্ছে ক্লায়েন্ট, আমি এখানে নিচে নিয়ে আসি ক্লায়েন্টের ঘরটা। যে হচ্ছে ক্লায়েন্ট আমাদের, তার বিজনেস ম্যানেজার অবশ্যই লাগবে। তার বিজনেস ম্যানেজার ছাড়া আপনি হচ্ছে কাজ করতে পারবেন না। বিজনেস ম্যানেজার ইয়েস লাগবে। এই ক্রেডিট কার্ড, মেডিকেট কার্ড মানে পেমেন্ট মেথড, ওনার এটা লাগবে। আপনার শুধুমাত্র কি দরকার? আপনার একটা ফেসবুকের প্রোফাইল দরকার, আর ক্লায়েন্টের বিজনেস ম্যানেজার এটা লাগবে, তারপর ক্রেডিট কার্ড লাগবে। আমি অলরেডি দেখিয়েছি বিজনেস ম্যানেজার ক্রিয়েট করার পর আপনাকে কিভাবে অ্যাক্সেস দেওয়া হবে আর কি। সো এটা দেখলে বুঝতে পারবেন। সো বিষয়টাই হচ্ছে এটা, আপনার বিজনেস ম্যানেজার দরকার নাই এবং ক্লায়েন্টের এই বিষয়গুলো দরকার। এখন বিজনেস ম্যানেজারে আমি চলে যাই। দেখেন, ক্লায়েন্টের বিজনেস ম্যানেজার তো আপনি দেখতে পাচ্ছেন। এটা কেন আপনাকে মানে বুঝতে হবে, কারণ হচ্ছে আপনি যখন বিজনেস ম্যানেজারের অ্যাক্সেস নেবেন তখন এই বিষয়গুলো দেখবেন আর কি। সো এই কারণে আর কি। সো বিজনেস ম্যানেজারের ভিতরে একটা বিষয় একটু মাথায় একটু নিয়ে নেন। আপনি মূলত 2 ধরনের জিনিস দেখবেন, একটা হচ্ছে ইউজার আর একটা হচ্ছে অ্যাসেটস। সো ইউজারের ভিতরে 3 ধরনের ইউজার আছে আর কি। একটা হচ্ছে পিপল, আমরা যেটা অ্যাক্সেস নেই আর কি, একজন ইন্ডিভিজুয়াল ফ্রিল্যান্সার হিসেবে আমাদের ইমেল অ্যাড্রেস দেই, উনি আমাকে ইমেল অ্যাড্রেসে ওনার অ্যাক্সেসটা পাঠিয়ে দেয়। তারপর হচ্ছে পার্টনার। তো পার্টনার কারা? পার্টনারও এক ধরনের ইউজার। ধরেন আমার একটা এজেন্সি হয়েছে আরএসটেক, যেটা গুগল অ্যাডস ম্যানেজ করে থাকে বিভিন্ন ব্র্যান্ডের, বিভিন্ন কোম্পানির। সো দেখেন, আমি কিন্তু পিপল থেকে আমি একটা গ্রুপ অথবা এজেন্সিতে চলে আসলাম। এখানে আমার কিছু পোলাবান থাকবে, আমার আন্ডারে কিছু, আমরা যেহেতু কামলা, সো আমরা একসাথে গ্রুপ আকারে কামলা দিব আর কি। সো দেখেন, পার্টনার যখন আমরা নিব তখন একটা গ্রুপকে সে আমার অ্যাক্সেসটা দিবে। সেই ক্ষেত্রে ক্লায়েন্টের যেরকম একটা বিজনেস ম্যানেজার আছে, গ্রুপ হিসেবে মানে আমি আরএসটেক একটা গ্রুপ, তাই না, এজেন্সি। তো আমাদের একটা বিজনেস ম্যানেজার থাকতে হবে, নাইলে আমি এই অ্যাক্সেসটা নিতে পারবো না। আশা করি বুঝতে পারছেন যে পিপল মানে আমি ইন্ডিভিজুয়াল কামলা, আমি ফাইবারে আপওয়ার্কে কাজ করব, মার্কেট প্লেসের বাইরে কাজ করব, অসুবিধা নাই। আমার শুধুমাত্র একটা ফেসবুক অ্যাকাউন্ট হইলেই হবে, কোনো ফেসবুক বিজনেস ম্যানেজার আমার ক্রিয়েট করতে হবে না। বাট পার্টনার হিসেবে এই বিজনেস ম্যানেজারটা লাগবে, ঠিক আছে? আমরা যেহেতু প্রথম অবস্থায় একাই কাজ করব, সো এই পার্টনার নিয়ে এখন কোনো মাথা না ঘামাইলে হবে। আচ্ছা, তারপর হচ্ছে সিস্টেম ইউজার্স। সিস্টেম ইউজার্সের কাজ হচ্ছে আমরা বিভিন্ন সময় বিভিন্ন অ্যাপের, বিভিন্ন মোবাইল অ্যাপের বিজ্ঞাপন দেখি, তাই না? বিভিন্ন মোবাইল অ্যাপ যখন বিজ্ঞাপন করা হয় তখন এই সিস্টেম ইউজার এই অপশনটা ব্যবহৃত হয়। সো আমরা এটার একটু চিত্রটা দেখে ফেলি, তাইলে আমাদের জন্য সহজ হবে। আমি আমার একটা বিজনেস ম্যানেজার ক্রিয়েট করেছিলাম, এইটার চিত্রটা একটু দেখাই। তো আমরা আমাদের
একটু বিজনেস ম্যানেজারে চলে যাই, business.facebook-এ আমরা যাব। তো আসার পরে এখান থেকে আমাদেরকে এই যে সেটিংসে ক্লিক করতে হবে। এখানে মেটা বিজনেস সুইটস এগুলো আমাদের দেখার দরকার নাই, আমি একটু আমার এন্ড থেকে দেখাই আর কি। সেটিংসে ক্লিক করি, মানে ক্লায়েন্টের এন্ড থেকে আপনি দেখছেন আর কি। দেখেন এখানে ইউজার্স, যেটা একটু আগে দেখাইছিলাম, যেখানে আমাদের ইউজার্সের ভিতরে 3টা অপশন থাকে আর কি। ইউজার্সের ভিতরে 3টা অপশন, এটা একটু বড় করি। একটা হচ্ছে আপনার পিপল, পার্টনার, সিস্টেম, ইউজার্স। তারপরে অ্যাসেটস, এই অ্যাকাউন্টসের ভিতরে কিছু অ্যাসেটস থাকে। দেখেন একটা বিজনেসের বিভিন্ন ধরনের পেজ থাকতে পারে। দেখেন আমি অ্যাসেটসে যাই, এখানে 8 ধরনের অ্যাসেট থাকে আর কি। একটা বিজনেসের 8 ধরনের অ্যাসেট থাকতে পারে। দেখেন আমি কিন্তু এগুলা ক্লায়েন্টের এন্ড থেকে দেখাচ্ছি, কারণ আপনি বিজনেস ম্যানেজারের অ্যাক্সেস পেলে এই বিজনেস ম্যানেজারের এই বিষয়গুলো দেখবেন আর কি। হ্যাঁ, তো পেজেস তো বুঝতেছেনই, একটা ক্লায়েন্ট তার বিভিন্ন ধরনের পেজ থাকতে পারে, এগুলা অ্যাড করতে পারে তার বিজনেস ম্যানেজারে। সো এটা হচ্ছে এই অপশন। তারপর অ্যাড অ্যাকাউন্ট, একটা বিজনেস ম্যানেজার যদি এটা ভেরিফাই করে না থাকে তাহলে একটা অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করে। এই অ্যাড অ্যাকাউন্টটা কেন দরকার? কারণ এই যে পেজেসগুলো আছে এখানে বিভিন্ন অ্যাড চালাইতে হবে, এই কারণে এই অ্যাড অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে হবে। এই অ্যাড অ্যাকাউন্টের ভিতরে আমরা সরাসরি পেমেন্ট মেথডটা অ্যাড করতে পারি আর কি। হ্যাঁ, তারপর অ্যাপস, ক্লায়েন্টের বিভিন্ন মোবাইল অ্যাপস এগুলো থাকতে পারে। পিক্সেলসটা আমরা আরও পরে বুঝবো, বাট একটা জিনিস মনে রাখেন যে আমরা বুঝতে পারি কারা এখানে ইন্টারেক্ট করছে, কারা মানে আমাদের ব্যাপারে আগ্রহী, এই বিষয়গুলো পিক্সেলসের মাধ্যমে বোঝা যায় আর কি। সো এইটাও একটা ক্লায়েন্টের বিজনেস ম্যানেজারের ভিতরে অ্যাসেটস। হ্যাঁ, তারপর ক্যাটালগ, বিভিন্ন ই কমার্স যেই ওয়েবসাইটগুলো আছে এগুলোর বিভিন্ন ক্যাটালগ থাকে না, এই ক্যাটালগুলোও হচ্ছে এটার অ্যাসেটের ভিতরে পড়ে। একটা কোম্পানির একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থাকে বা একের অধিক থাকতে পারে, এইগুলো হচ্ছে বিজনেস অ্যাসেটস। হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট, এইটাও একটা বিজনেস অ্যাসেট। কনভার্সনস, কাস্টমার কনভার্সনস আর কি, মানে কে কিনলো না কিনলো এই বিষয়গুলো আমরা এই অ্যাসেটসের ভিতরে আছি। এখন আমি একটু দেখাই আবারও আমাদের এইখান থেকে। এই যে দেখেন এইগুলা কিন্তু এই অ্যাকাউন্টের ভিতরে পেজেস, অ্যাডস, তারপর হচ্ছে আপনার বিজনেস অ্যাসেটসের ভিতরে এই বিষয়গুলা পিক্সেল টিক্সেল এগুলো আছে এখানে। তারপর ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট, এইখানে পেমেন্ট মেথড, এই যে দেখেন এখানে পেমেন্ট মেথড, এই যে বিলিং অ্যান্ড পেমেন্ট মেথডের ভিতরে গেলে আমরা দেখতে পারবো। রিকোয়েস্টের ভিতরে গেলে কে রিকোয়েস্ট করছে না করছে এই বিষয়গুলো দেখতে পারবো। বিভিন্ন কিছু এখানে আছে, যে দেখেন বিজনেস সেটিংসের ভিতরে গেলে আমরা আরও কিছু অপশন দেখতে পারবো, আরও বিষয়গুলো এখান থেকে দেখতে পাচ্ছি। যে দেখেন এইটাই দেখতে পাচ্ছি, তাই না? আমি এখন ফুল কন্ট্রোলে আছি। সো ধরেন ক্লায়েন্টের একটা বিজনেস ম্যানেজার হচ্ছে এইটা। সো এটা তো আপনার না, এটা ক্লায়েন্টের সবগুলো বিষয় আপনি ম্যানেজ করবেন। এই কারণে আপনার এই ইন্টারফেসটা সম্পর্কে আইডিয়া থাকতে হবে। সো আপনারা কি করবেন, এই যে আমি দেখাচ্ছি এইটাকে আপনারা এইভাবে স্ক্রিনশট মেরে রাখেন, আপনার কাছে রাখেন। বিজনেস ম্যানেজারের ভিতরে আরও কিছু অপশন থাকে, বাট ইনিশিয়ালি আপনি এই বিষয়গুলাই ম্যানেজ করবেন আর কি। হ্যাঁ, আপনি দেখতে পারবেন আর কি। সো এটা একটা স্ক্রিনশট নিয়ে আপনার কাছে রাখেন। সো আমরা আগামী পর্বে যাওয়ার আগে বিজনেস ম্যানেজার নিয়ে বিস্তারিত আমরা বুঝে ফেললাম, আর কোনো কথা নাই। যদি থাকে তাহলে বুঝবার কি যে আপনি অনেক কিছুই বুঝেন না, আরও কিছু বুঝতে হবে আর কি। আপনি ফ্রিল্যান্সার হিসেবে কোনো বিজনেস ম্যানেজার আপনার না থাকলেও হবে, কোনো ক্রেডিট কার্ড না থাকলেও হবে। হ্যাঁ, আপনি যখন নিজে একজন উদ্যোক্তা হয়ে যাবেন তখন এই বিষয়গুলো আপনার লাগবে। আপনি যখন বিজনেস নিজে করবেন তখন লাগবে। একটা ক্লায়েন্টের বিজনেস ম্যানেজার থাকে, এই বিজনেস ম্যানেজারে আপনাকে পিপলের আন্ডারে আপনার ইমেল দিলেই সে অ্যাক্সেসটা দিয়ে দিবে। তখন আপনি আপনার এই ক্লায়েন্টের এই বিজনেস ম্যানেজারের ভিতরে এই অপশনগুলো দেখতে পারবেন আর কি, তাই না? তারপর ক্লায়েন্টের এই বিজনেস ম্যানেজারের ভিতরে এই যে দেখেন এখানে অ্যাড অ্যাকাউন্ট আছে না, অ্যাড অ্যাকাউন্ট, এই যে এই জায়গাতে অ্যাড অ্যাকাউন্টের ভিতরেই অথবা বাহিরেও আপনি দেখতে পাচ্ছিলেন যে পেমেন্ট মেথডটা আছে এখানে। ক্লায়েন্ট তার ক্রেডিট কার্ড অ্যাড করে, যে দেখেন এখানে বিলিং অ্যান্ড পেমেন্ট মেথড, এখানে গেলে আপনি দেখতে পারবেন আর কি। সো এই যে দেখেন অ্যাড অ্যাকাউন্টস, পেমেন্ট মেথড, এগুলো অ্যাড করতে পারে আর কি ক্লায়েন্ট। সো আজকের ভিডিওটি এ পর্যন্তই। আশা করি বিজনেস ম্যানেজারটা বুঝতে পেরেছেন পুরোপুরিভাবে। অ্যাড অ্যাকাউন্ট কার থাকবে, অ্যাড অ্যাকাউন্ট কই থেকে আসলো, এই বিষয়গুলো আমি আশা করি কনফিউশন দূর হয়েছে। এই অ্যাড অ্যাকাউন্ট, বিভিন্ন অ্যাপ, পেজেস, ক্যাটালগস, এই সবগুলা ক্লায়েন্টের। আমি পেজেসের কথা আরেকটু বলি। একটা
বিজনেস মনে করেন আমার এফিলিয়েট বাংলা একটা পেজ আছে, আমার RH রাসেল একটা পেজ আছে, তারপর আমার RS টেক একটা পেজ আছে, আমার মনে করেন আমার যে এজেন্সির নামে একটা পেজ আছে, আমার কিছু ব্লগিং ওয়েবসাইট আছে, অ্যাফিলিয়েট মার্কেটিং করি, ওইখানে কিছু পেজ আছে। সো আমি সবগুলা পেজ এই বিজনেস ম্যানেজারে অ্যাড করতে পারবো এবং একই পেমেন্ট মেথড দিয়ে আমি সবগুলা পেজের অ্যাড রান করতে পারবো। সো এতটুকু আর কি, এটি হচ্ছে ফান্ডামেন্টাল বিষয়। সো একটা বিজনেস আপনার কাছে আসবে এই বিজনেস ম্যানেজার নিয়ে, অথবা আপনি গত পর্ব দেখে দেখে ক্লায়েন্টের জন্য বিজনেস ম্যানেজার ক্রিয়েট করে দিবেন এবং আপনাকে সে অ্যাক্সেসটা দিবে। এখন আপনারা অনেকেই বলেছেন যে আমি প্র্যাকটিসটা করব কিভাবে। এটা করতে পারেন যে আপনি নিজে একটা বিজনেস ম্যানেজার ক্রিয়েট করে আপনার ভাই বেরাদর যে কাউকে অ্যাড করে দেখবেন আর কি অ্যাড করতে পারেন কিনা। আজকের ভিডিওটি এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।